আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতেছি ঝমঝম বৃষ্টি চিড়ে ভাজা। আর চিড়ে ভাজা তো মুড়ি মাখার মতো এরম হবে। তো জাস্ট ফাটাফাটি একটা রেসিপি নিয়ে চলে আসছি। তো বন্ধুরা কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাই, অন্য জাতির জন্য আদাব। তো বন্ধুরা দেখেন, আমি এক চুলা ছেড়ে দু চুলাতে রান্না করতেছি। জাস্ট দূর থেকেই ক্যামেরা করতেছি। একটু অসুবিধায় পড়ছি যেহেতু উল্টা দিকে দিয়ে রাখছি। তো ওইটা হাতের কাছে না নিলেও নয়। তো যাই হোক বন্ধুরা, ভেজে নিচ্ছি দেখেন চিড়েটা। আমি কিন্তু তেল দিয়ে ভেজে নিচ্ছি না, জাস্ট এমনি চাল ভাজার মতো ভেজে নিচ্ছি, এই কারণে যে এটা মুড়ি মাখার মতো মাখা করে নিব এই জন্য। এই যে দেখেন কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর কত সুন্দর করে দেখেন সবাই আমার পাশে আসে হুল্লা দিচ্ছে, যুদ্ধ শুরু করে দিয়েছে খাবে বলে। সবাই হাঁস মুরগি সবাই, গ্রামের বুকে কিন্তু আমরা সবকিছুই লালন পালন করি বন্ধুরা। এখানে কোনো নিচু হার কোনো কাজ নেই, বাঁচতে তো হবে। তো যাই হোক, আমার ভাজা অলরেডি হয়ে গিয়েছে। সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম যাতে এটা হিটে আরো মরমরে হয়। জাস্ট ওইটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর এই যে চানা ভাজা, চানা ভাজাটা তো অবশ্যই আপলোড করে দিয়ে দিয়েছি, আর বয়ামে ভরে রেখে দিয়েছিলাম। দেখেন কত ভালো হয়েছে। আর এই যে সাথে নিয়ে নিয়েছি পাতিলেবু, গাছের পাতিলেবু, তার সাথে আছে আমচুর পাউডার, সরিষার তেল আর বিট লবণ। বিট লবণটা অলরেডি দিয়ে দিব, দিয়ে দেই নাই আপলোড করে, যাই হোক দিব। তো আর কি করব দেখেন, শুরু করে দিয়ে দিয়েছি, আবু মেখে নিচ্ছে, আমি সাথে খেয়ে নেব। তো বন্ধুরা দেখেন, এই যে বয়ামে কিন্তু মেখে নিচ্ছি, আমচুর পাউডারটা তো কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই যে বাদাম কিশমিশ এগুলো দিচ্ছি, এগুলো কিন্তু ভেজে নিইনি আমি, কারণ কাঁচাটাই বেশি বেস্ট লাগবে। আর ওই যে আর একটা বয়াম দেখতেছেন, ওটাতে কিন্তু কাঁচা চিড়েই আছে, সাথে একটু দিয়ে দেবো বা ফাটাফাটি রেসিপি হওয়ার জন্য। তো লবণটা দিয়ে দিলাম বন্ধুরা। ঝালমুড়ি মামাদের মতো ঝালমুড়ি করে নেব, তাই জন্য বয়ামে কিন্তু করে নিচ্ছি। আহ, ঝালমুড়ির পরিবর্তে হচ্ছে চিড়ে মুড়ি। তো মুড়িও নিয়ে নিয়েছি। আর এই যে চানাচুর দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আপনার ইয়ে আছে, উম, চিনি, আপনার চাট মশলা আর হচ্ছে চিনি ফ্লেক্সটা আছে, সেটাও সাথে দিয়ে দিলাম। জাস্ট না হলে ফাটাফাটি লাগবে কি করে বলেন তো। আর এই যে সরিষার তেল না, জমে ক্ষীর হয়ে যাবে। আর এই যে জমজম বৃষ্টি পড়তেছে, সাথে একটু চা হলে আরো ভালো হয়। তো চাটা করে করলাম না, এমনিতেই নিমিষেই শেষ হয়ে যাবে, এক নিমিষেই। বড় একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দুইটা তিনটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু কিন্তু জিরে দিয়ে দিয়েছি, কাঁচা জিরেটা। আর ভাজা জিরের তো চাট মশলা চিনি ফ্লেক্স তো দিয়ে দিলাম। আর এই যে সরিষার তেল দিয়ে ভাবে ঝাঁকায় মেখে নিচ্ছে আব্বু। উম, আর এই যে চিড়েগুলো আমি কুলোতে করে নিয়ে নিয়েছি অলরেডি, ভাজার পরে একটু হালকা করে পরিষ্কার করে নিয়েছি, নিচের অংশগুলো পুড়ে যায়। আর এই যে সাথে মুড়িটা দিয়ে দিচ্ছি, ঝাল মুড়ি। এটা হবে চিড়ে ঝাল মুড়ি বন্ধুরা। চিড়ে ঝাল মুড়িটা তো কখনো খাওনি মনে হয় না আমার। তো আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখেন। এই যে ঝমঝম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে জমে যাবে আড্ডাটা, চিড়ে-মুড়ির আড্ডাটা, ঝাল চিড়ে-মুড়ির আড্ডাটাই জমে যাবে। দেখেন, আব্বুর সাথকার মানুষগুলো বা ওর বন্ধুরাও যদি শুনতে পায় চলে আসবে। আর তার সাথে কিন্তু এই যে ঝালমুড়ি মশলাটার তেল, তেলটা কিন্তু আলাদা করে বানায় নিয়ে রেখে দিয়েছি। তার সাথে কিন্তু একটু আচারও আছে বন্ধুরা, আচারেও ডুবে রেখে দিয়েছি তেলটা, ঝালমুড়ি মশলা। অবশ্যই আপলোড করব, সময় পাই না রে ভাই, কোথায় যাব কি করব, বুঝতেই তো পারতেছেন। শখের বসে করতে গিয়ে কি ভুল করেছি আমি রান্নার চ্যালেঞ্জ খুলে, বুঝতে পারতেছি না। ভিউজ কমে গিয়েছে লক্ষ্মী বোনেরা বন্ধুরা, সবাই একটু দেখবেন। জাস্ট কোনো কিছু ভুল হলে একটু বলবেন যে রোমা আপা এটা ভুল হয়েছে, এটা আপলোড করা ঠিক হয়েছে বা হয় নাই, প্লিজ একটু সাপোর্ট করে বলে দিবেন রে ভাই। আমি কিন্তু ইউটিউব সম্পর্কে কিছুই বুঝি না, আপনাদের দেখে দেখে একটু শিখতেছি রে ভাই। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা, বক বক করতেছি, বক বক হয়তো আপনাদের ভালো লাগবে না। জাস্ট মাখাটা অলরেডি হয়ে গিয়েছে। আর এই তো গুলুন পুট আর মশলা গন্ধে ম ম করতেছে, আমার মনটা ছুটে যাইতেছে ঢঙ্গা কালে কলার গাছের, সরি কলার না, তাল পাতার ঢঙ্গা নিয়ে এসে খাইতে। কিন্তু খাইতে পারতেছি না বন্ধুরা, কেন জানেন? আব্বু যে মেখে নিচ্ছে, আমি ক্যামেরা করতেছি। আর এই যে উপরে কিন্তু আপনার
কাঁচা বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম, একবার খেয়ে দেখেন। আর আমচুর পাউডারটা আছে না, পাতি লেবুটা আছে না, জমে ক্ষীর হয়ে গিয়েছে বন্ধুরা। আহ উপরে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, এই যে আমচুর পাউডারটা একটু দিয়ে দিচ্ছি। আর আমচুর পাউডারটা কিভাবে করে নিয়েছি অবশ্যই তো ইনবক্সে আমার আছে, যদি প্রয়োজন হয় চেক করে দেখে নেবেন। কত ভালো লাগবে আর মজা লাগবে জানেন। আহ গন্ধে মুখ ভরে যাচ্ছে, পাতিলেবুর রস গন্ধে মন সতেজ হয়ে যাচ্ছে, মন খালি বলতেছে কখন খাবো, চোঁ চোঁ করতেছে মন। মন শুধু খালি কই খাই 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 খাই, খাওয়া যেখানে আমি সেখানে। দেখেন তারপরে আবার একটু পাতিলেবুর রস উপরে ছিটিয়ে দিচ্ছে না, জাস্ট জমে ক্ষীর হয়ে গিয়েছে বন্ধুরা। ফাটাফাটি একটা রেসিপি হয়েছে না, একবার হলেও অন্তত ট্রাই করে দেখেন, কত ভালো লাগে আর কত মজা লাগে। আহ উম পারতেছি না বন্ধুরা করতে, তারপরেও করতেছি, একটু চেষ্টা করতেছি। আহ সেই ওকে পারফেক্ট হয়েছে। আহ সেই মজা।